বলবেন বেলডাঙ্গার এই পরিস্থিতি নিয়ে? কি বলবেন? আবারও এক পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে গিয়ে তার মৃত্যু, যদিও বলা হচ্ছে তাকে খুন করা হয়েছে। এই যে পরিস্থিতি, কি বলবেন? এক মাস আগে উড়িষ্যাতে জুয়েল রানা সুতির, তাকে খুন হতে হয়েছে মুর্শিদাবাদের বসবাসকারী জুয়েল রানাকে। আবার 10 দিন আগে ঝাড়খণ্ডে কাজ করতে গিয়েছিল আলাউদ্দিন শেখ, তার 35 বছর বয়স। তার বাবা অসুস্থ, বাড়ি থেকে বেড়াতে পারেন না, অসুস্থ অবস্থায় আছেন। ওর একটা 3 বছরের বাচ্চা মেয়ে আছে, তাকে কালকে মেরে গলায় কাপড়ের ফাঁস দিয়ে টাঙিয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত ঘটনায় মুর্শিদাবাদের সাধারণ মানুষ দলমত নির্বিশেষে মানুষের যে ক্ষোভের সঞ্চার হয়েছে। এর আগে 4-5 দিন আগে মুর্শিদাবাদের কয়েকজন যুবক কলকাতা আসছিল, ট্রেন ধরে শিয়ালদা আসছিল। সেখানে আমাদের এই রাজ্যেও নদিয়ার রানাঘাট চাকদহে তাদেরকে মার খেতে হয়েছে। বেলডাঙ্গা থানাকে কমপ্লেন করা হয়েছে, কমপ্লেন লজ হয়েছে, এফআইআর হয়েছে, কিন্তু কোনো অ্যাকশন হয়নি। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা রাজ্য প্রশাসন, মুর্শিদাবাদের প্রশাসন নেয়নি। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে আজকে, যখন সকালবেলায় তার ডেড বডি ঝাড়খণ্ড থেকে এসে পৌঁছেছে। তখন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষকে আমরা বোঝাবার চেষ্টা করেছিলাম যে রাস্তা অবরোধ করে বা ট্রেন অবরোধ করে অসংখ্য সাধারণ মানুষের ক্ষতি হয় বা তাদের রাস্তা চলাচলে বাধাপ্রাপ্ত হয়, এটা করার দরকার না। আমরা বেলডাঙ্গা প্রশাসনকে আগামী রবিবারে একটা ডেপুটেশন দেব, যাতে এই ঘটনা মুর্শিদাবাদ প্রশাসন বা রাজ্য প্রশাসনের টনক নড়ে বা ঘুম ভাঙানো যায়। কিন্তু তারা কোনো কথাই শুনতে চায়নি। সাধারণ পাবলিক দলমত নির্বিশেষে বেলডাঙ্গার জনতা রাস্তায় নেমে 1 ঘন্টার উপর রাস্তা অবরোধে তারা টাইম পার হয়ে গেছে। এছাড়াও রেল অবরোধ করেছে। মুর্শিদাবাদের প্রশাসন আমাদের সঙ্গে বারে বারে যোগাযোগ করেছে, ওনাদেরকে ওখানে স্পটে আছে। এসপি সাহেব নিজে এসছেন, অ্যাডিশনাল এসপি অনেক আগে থেকেই আছেন, বিভিন্ন থানার ওসি আইসিরা ওখানে আছেন। আমরা চাই শান্তিপূর্ণ আন্দোলন হোক, কিন্তু মানুষের ক্ষতি করে বা কোনো মানুষের একজনের মৃত্যু ঘটেছে বলে আবার কারো যেন প্রাণঘাতী কিছু না ঘটে বা তাদের কোনো অসুবিধা না হয়। আমরা চেষ্টা করছি সাধারণ মুখকে বোঝানোর। আমাদের দলীয় জনতা উন্নয়ন পার্টির ব্লক নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব সবাই ওখানে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করছে। এর মধ্যে থেকে প্রাক্তন এমপি বহরমপুরের অধীর রঞ্জন চৌধুরী সেখানে ঘোলা জলে মাছ ধরতে গেছিল, তাকেও গো ব্যাক স্লোগান দিয়েছে এলাকার মানুষ। বলেছে যে আপনারা এসব ড্রামা করবেন না, নাটক করবেন না, আমাদের মানুষগুলা খুন হচ্ছে, আমাদের বাড়ির ছেলেরা খুন হচ্ছে। স্বাভাবিকভাবেই আমরা এই জায়গাতে রাস্তায় নেমে আন্দোলন করতে বাধ্য হয়েছে, রোড ব্লকেট করতে বা ট্রেন অবরোধ করতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।